যারা ব্যবহারকারী তাদের সচেতন হওয়ার জায়গায় যখন আমরা কথা বলছি, আসলে আমাদের ব্যবহারকারীরা কতটুকু সচেতন, অথবা আমরা আমাদের ব্যবহারকারীকে সচেতন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদেরকে আসলে সচেতন করার জন্য কতটুকু কার্যক্রম নিতে পেরেছি, কি দেখছেন? একটি জিনিস তো আছে যে আসলে এই ধরনের সচেতনতা আমরা খুব সহজে বলতে পারি যে এটা সরকারের দায়িত্ব, এটা প্রচার মাধ্যমের দায়িত্ব, গণমাধ্যম যারা আপনাদের মতো গণমাধ্যমদের দায়িত্ব। কিন্তু আমার ক্ষেত্রে এখন যেটা আমাদের যেটা হয়েছে, যেমন আমি যদি তেল কেনার যে ইনসিডেন্টটা ঘটেছে সেটাতে আসলে এআই ব্যবহার হয়েছে। এখন প্রযুক্তি এত দ্রুত পরিবর্তন হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে আমাদের রীতি বা আইন কানুনগুলোকে অ্যাডজাস্ট করা, তার সাথে সামঞ্জস্য রাখাটা খুবই কঠিন হয়ে পড়ে, বিশেষ করে আমাদের মতো রাষ্ট্রযন্ত্র বা সরকারের পক্ষে। ইভেন যারা আমরা প্রযুক্তির সাথে যুক্ত আছি তাদের পক্ষেও এটাকে সাথে সাথে কার্ভ করা বা সাথে সাথে সেটাকে নিয়ন্ত্রণে আনাটা খুবই কষ্টকর। তো এক্ষেত্রে যে মানুষটি দেখছেন, যে গ্রাহক দেখছেন, যে যিনি এটার ব্যবহারকারী, তাকে এই বিষয়ে সচেতন করার আর কোনো উপায় নেই। এবং যে কোনো এই ধরনের নিয়ন্ত্রণের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে কারেক্টনেস আনা, একটা হচ্ছে সচেতনতা, আর একটা হচ্ছে ফ্যাক্ট চেকের টুলগুলোকে বের করা। এই তিনোটা একসাথে ডেলিভার করার মতো ক্ষমতা এই মুহূর্তে আমাদের কেন, বড় বড় দেশগুলোরও নেই, যাদের আর্থিক সক্ষমতা আছে সেগুলো। কিন্তু সচেতনতাটা আমরা করতে পারি, সেই জায়গাটাতে কাজ করা যেতে পারে। সরকার আমি যতটুকু জানি সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, বাট এছাড়াও আমরা আরো কিছু পদক্ষেপের কথা বলতে পারি। যেমন কিছু দেশে সোশ্যাল মিডিয়াকে 16 বছর পর্যন্ত করার চিন্তা করা হচ্ছে, তো 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। আবার সরকার ফ্যাক্ট চেকের ক্ষেত্রে কিছু উদ্যোগ নিচ্ছে। ফ্যাক্ট চেক যেভাবে গণমাধ্যম ফ্যাক্ট চেকগুলি করে, যেভাবে আপনারা ফ্যাক্ট চেকটা করেন, সেভাবে সরকার নিজে একটা প্ল্যাটফর্ম করার কথা ভাবছে বলে আমরা শুনতে পেয়েছি। সো এইটুকুগুলো হতে পারে। আমি আরেকটি বিষয় এর সাথে যুক্ত করতে চাই। আমি আসলে আমার নিজের যখন এই বিষয় নিয়ে গবেষণা করছিলাম বা জানার চেষ্টা করছিলাম, জাপানের একটি গল্প উঠে আসলো। জাপান যখন এই ধরনের অপতথ্য বা গুজব নিয়ে যখন তারা বেশ বেসামাল অবস্থায় ছিল, তারা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এক তো সরকার, যারা মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, এবং তাছাড়া যারা এইসব ফেক নিউজকে ডিবাঙ্ক করে, এই তিন ধরনের সংস্থা মিলে একটি দল গঠন করেছে যারা এই কাজগুলো করে থাকে। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় তারা এটাকে সচেতনতা বাড়াতে, যারা যারা আছে, যারা যুবক যারা আছে, তারা যাতে বিষয়টা বুঝতে পারে, এই জন্য শিক্ষা ব্যবস্থা ইনক্লুড করা হয়েছে। এবং এছাড়াও বয়োজ্যেষ্ঠদের বোঝানোর জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। এই যে উদাহরণটা, এই ধরনের কার্যক্রম কি আসলে আমরা নিতে পারি? আমরা পারি, বাট সত্যি কথা বলতে আমরা তো একটা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছিলাম। আমরা তো সেই দেশের সেই অবস্থায় আমাদের সরকারের ক্ষমতাও কতটুকু সেটা আমাদের বুঝতে হবে। আমরা এআই আসাতে এই ট্রেন্ডটা, মানে এই যে উৎফলন যেটা হচ্ছে বেশি বেশি হচ্ছে, সেটা আরো বেড়ে গেছে। সেটাকে কন্ট্রোল করার মতো, সেটা কার্ভ করার মতো বা আর্থিক সক্ষমতা আমাদের খুব কমে আসছে। বাট হ্যাঁ, করতে পারে। যেমন বৃদ্ধদের করার কথা ভাবা হয়েছে, আমরা নিজেরাই সেই বিষয়ে কাজ করছি। যারা আমরা বলি টেকনোলজির দিক থেকে একটু পিছিয়ে, তাদেরকে আরো সহজ করার ক্ষেত্রে করা যেতে পারে কিনা সেটা নিয়ে কাজ করা হচ্ছে। বাট এখনো পর্যন্ত যেটাকে আমরা বলি সরকারের তরফ থেকে একদম কংক্রিট কিছু, সেটা করতে যাওয়া আসলে একটু ডিফিকাল্ট। বাট আপনি যেটা বললেন যে জাপানে যে শিক্ষা ব্যবস্থায় ঢোকানো হয়েছে, সেটা ঠিক আছে। বাট আমি এর সাথে এটাও বলবো, প্রযুক্তি খুব দ্রুত পাল্টাচ্ছে। এমনকি আমাদের কেন, কোনো দেশের শিক্ষা ব্যবস্থায় এটাকে অ্যাডাপ্ট করার মতো অবস্থায় এখন নেই। আমাদেরকে এই নিয়ে আরো একটু, হয়তো সমাজের যারা দার্শনিক আছেন, যারা দর্শন নিয়ে কাজ করেন, তারা এথিক্স নিয়ে, এআই এথিক্স নিয়ে কাজ করেন, তাদের এই বিষয়ে একটু এগিয়ে আসতে হবে। প্রদীপ লাল, আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা আপনার সাথে করবো।